নমস্কার, মনের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত। যে নারীর হাত ভগবান ধরে রাখেন, তিনি ধীরে ধীরে এই 5টি লক্ষণ অনুভব করতে শুরু করেন। তুমিও কি কখনো অনুভব করেছো জীবনে সব কিছু কঠিন হলেও যেন এক অদৃশ্য শক্তি তোমাকে সামলে রেখেছে? যখন তুমি একেবারে ভেঙে পড়ে যাচ্ছিলে, ঠিক তখনই কথা থেকে যেন সাহায্য এসে গেল। তখন কি তোমার মনে হয়েছে এটা শুধু কাকতালীয় নয়, এর পেছনে নিশ্চয়ই ঈশ্বরের কৃপা রয়েছে? যখন ভগবান কোনো নারীর হাত ধরেন, তখন তিনি আর কখনো প্রকৃত অর্থে একা থাকেন না। পৃথিবী তাকে বুঝুক বা না বুঝুক, তার জীবনে যতই কষ্ট আসুক না কেন, তার অন্তরে এমন এক শক্তি কাজ করে যা তাকে কখনো ডুবতে যেতে দেয় না। ভগবানের এই সঙ্গ চোখে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভূতি 5টি বিশেষ লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। প্রথমত, ঝড়ের মধ্যেও অন্তরে গভীর শান্তি থাকে। জীবনে যতই সমস্যা আসুক, তার অন্তরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। সংসারে অশান্তি, অর্থের অভাব, আপনজনের দূরত্ব বা ভবিষ্যতের অনিশ্চয়তা, কোনো কিছুই সেই শান্তি কেড়ে নিতে পারে না। যেমন একটি ছোট শিশু বাবার কোলে নিশ্চিন্তে ঘুমায়, কারণ সে জানে বাবা আছে। তেমনি ভগবানের আশ্রয়ে থাকা নারী জানেন ভগবান আছেন, তাই সব ঠিক হয়ে যাবে। এই শান্ত মন তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়, আর সেই শান্তির স্পর্শে অন্যরাও তার কাছে এসে সান্ত্বনা খুঁজে পায়। দ্বিতীয়ত, সঠিক সময়ে সঠিক সাহায্য এসে যায়। যখনই তার সত্যি প্রয়োজন হয়, ঠিক তখনই কোনো না কোনোভাবে সাহায্য এসে পৌঁছেই যায়। কখনো কোনো অচেনা মানুষের মাধ্যমে, কখনো কোনো বন্ধুর মাধ্যমে, কখনো একটি বইয়ে একটি বাক্য, আবার কখনো হঠাৎ পাওয়া কোনো সুযোগের মাধ্যমে। এসব কেবল কাকতালীয় নয়, এগুলো ভগবানের পরিকল্পনা। যদি তুমি দেখো জীবনের সবচেয়ে কঠিন সময়েও কোনো না কোনো পথ খুলে গেছে, তবে বুঝবে ভগবান তোমার হাত ধরে আছেন। তৃতীয়ত, যারা ক্ষতি করতে চায় তারা নিজে থেকেই দূরে সরে যায়। যখন ভগবান কারো রক্ষা করেন, তখন শত্রুরা ধীরে ধীরে নিজেরাই দূরে সরে যায়। তোমাকে তাদের সঙ্গে লড়াই করতে হয় না, তুমি শুধু নিজের পথে এগিয়ে চলো, আর ভগবান নিজেই তোমার পথ পরিষ্কার করে দেন। অনেক সময় এমন মানুষও দূরে চলে যায় যারা তোমার উন্নতির পথে বাধা ছিল। তাই কেউ চলে গেলে সবসময় দুঃখ পেও না, হয়তো সেটাই ভগবানের ইচ্ছা ছিল। চতুর্থ, অন্তরের কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে ওঠে। ভগবান যার হাত ধরেন, তার বিবেকের কথা আরও পরিষ্কার শোনা যায়। সে সহজেই বুঝতে পারে কোন কাজটি ঠিক আর কোনটি ভুল। অনেক সময় হঠাৎ মনে হয় এই কাজটি করো না, অথবা এই পথেই এগিয়ে যাও। এই অন্তরের নির্দেশই ভগবানের ইশারা। ফলে তার ভুল সিদ্ধান্ত কমে যায় এবং জীবনে সঠিক পথ বেছে নেওয়া সহজ হয়ে ওঠে। পঞ্চম, অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বেড়ে যায়। তার হৃদয় আরও কোমল ও করুণাময় হয়ে ওঠে। সে অন্যের দুঃখ গভীরভাবে অনুভব করতে পারে এবং মানুষ তার কাছে এসে মানসিক শান্তি পায়। ভগবান তাকে নিজের করুণার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তবে
একটি বিষয় মনে রাখতে হবে, অন্যের কষ্ট অনুভব করবে, সাহায্য করবে, তাদের জন্য প্রার্থনা করবে, কিন্তু সেই কষ্ট নিজের মনে জমিয়ে রাখবে না, সব কিছু ভগবানের হাতে সমর্পণ করবে। যদি তুমি অনুভব করো কঠিন সময়েও তোমার মনে অদ্ভুত শান্তি রয়েছে, ঠিক সময়ে সাহায্য পেয়ে যাচ্ছ, খারাপ মানুষ নিজেরাই দূরে সরে যাচ্ছে, অন্তরের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠছে, আর মানুষের প্রতি তোমার করুণা ও ভালোবাসা বেড়ে গেছে, তবে এগুলো ভগবানের আশীর্বাদের লক্ষণ হতে পারে। তবে মনে রেখো, ভগবান তোমার হাত ধরলেও তোমাকেও তার প্রতি বিশ্বাস, প্রার্থনা, সততা ও ভালোবাসা ধরে রাখতে হবে। যতদিন সেই সম্পর্ক অটুট থাকবে, ততদিন কোনো ঝড়, কোনো অন্ধকার, কোনো কঠিন পরিস্থিতি তোমাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারবে না। কারণ যার হাত ভগবান ধরেন, তিনি কখনো প্রকৃত অর্থে একা নন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।